আজ সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে দক্ষিণ দিনাজপুরের হিলির স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এক বছর আগেও যেখানে ৩০০টি পণ্যবাহী লরি ওপার বাংলায় যেত, বর্তমানে তার কমে এসে দাঁড়িয়েছে ৩০টিতে। কিন্তু বাণিজ্য ক্ষেত্রে কেন এই অধঃপতন? এর জন্য দায়ী কে? বৈদেশিক বাণিজ্যে গতি না এলে বৈদেশিক মুদ্রার আমদানি যেমন হ্রাস পাবে, ঠিক তেমনি কমে আসবে রাজস্ব আদায়ের পরিমাণও। এসব থেকে পরিত্রাণের উপায় কি? কিভাবে এই সব সমস্যার সমাধান করা যায়? এসবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। আমরা এবারে ঘুরে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তের হিলিকে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যের অন্যতম হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র বলে এতদিন বিবেচিত হয়ে এসেছে। বছরখানেক আগেও এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩০০টি পণ্যবাহী লরি বাংলাদেশের বিভিন্ন শহরে যাতায়াত করত। কিন্তু বিগত এক বছরে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। বর্তমানে বাংলাদেশের রফতানি কমেছে হিলি সীমান্ত দিয়ে। গড়ে মাত্র ৩০ থেকে ৩৫টি গাড়ি প্রতিদিন ওপারে পণ্য রফতানি করতে যায়, যা খুবই নগণ্য বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, স্লট বুকিং এর সিস্টেম চালু হওয়ার পর থেকে সমস্যা আরো তীব্রতর হয়েছে। সরকারি নতুন নিয়ম অনুযায়ী আগে থেকে পরিবহনের জন্য স্লট বুকিং করে পণ্য পরিবহনের নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে, যার ফলে গাড়ি নিয়ে যাওয়ার আগেই 10,000 টাকা দিয়ে স্লট বুকিং করতে হচ্ছে গাড়ি মালিকদের। ব্যবসায়ীদের দাবি, এই স্লট বুকিং এর টাকার অঙ্ক যদি কমিয়ে দেয় সরকার, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ী মহল। এছাড়াও বাংলাদেশের ডলারের সমস্যা রয়েছে বলে ব্যবসায়ীদের একাংশের দাবি। বাংলাদেশের ডলারের স্বল্পতার কারণে ব্যবসা কমেছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। যদি এমনটি চলতে থাকে, সেক্ষেত্রে ভারতবর্ষ থেকে অন্য রপ্তানি যে ধীরে ধীরে হ্রাস পাবে তা কার্যত স্পষ্ট। দুদেশের সরকারের উচিত বৈদেশিক বাণিজ্য নিয়ে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসা। সেই সঙ্গে রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সঙ্গে আলোচনা করে হিলির বৈদেশিক বাণিজ্যকে ত্বরান্বিত করা, অন্যথায় রাজস্ব হারাবে রাজ্য। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলাকে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।